বর্তমানে এআই এর সঙ্গে আমরা সবাই পরিচিত, অনেকে আবার এআই নিয়ে দিশেহারা, আতঙ্কিত কেউ কেউ। শিক্ষার্থী থেকে শুরু করে সর্বসাধারণের এসব ভাবনা মাথায় রেখে এআই সম্পর্কে সঠিক ধারণা দিতে সম্প্রতি আয়োজিত হলো এক বিজ্ঞান বক্তৃতা। এর আয়োজক দেশের জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন বিজ্ঞান চিন্তা। এআই ডিকোডেড শিরোনামে এই বিজ্ঞান বক্তৃতা আয়োজিত হয় সম্প্রতি। এই বক্তৃতা শুনতে সেদিন রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। রাজধানীর সড়কের জ্যাম ঠেলেও দর্শক শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশের কিশোর তরুণ সমাজকে বিজ্ঞান মনস্ক করতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে বিজ্ঞান চিন্তা। বিজ্ঞান চিন্তার সম্পাদকও এই আয়োজন নিয়ে জানালেন একই কথা। এই ধরনের অনুষ্ঠান আমরা করছি এই জন্য যে আমরা যদি এটার সাথে সম্পর্কিত না থাকি, না জানি যে কি হচ্ছে, তাহলে কিন্তু আমরা আধুনিক বিশ্বের অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে পারব না, পিছিয়ে পড়ব। বিশ্ব এগিয়ে যাবে, আমরা পিছিয়ে পড়ব। তা আমরা তো কেউই পিছিয়ে থাকতে চাই না। আর আমরা বাঙালি, আমরা তো সবসময় অনেক অগ্রগতি কথা চিন্তা করি। সুতরাং এআই খুবই ইম্পর্ট্যান্ট, এবং যারা বিজ্ঞানের কথা চিন্তা করেন এবং চিন্তা করতে চান না, তাদেরকেও কিন্তু বুঝে শুনে অনেক কিছু বলতে হয়, না হলে পরে তো ঠিক আমরা অগ্রগতির সাথে মিলিয়ে চলতে পারব। এআই কি ও কেন, এর সঠিক ব্যবহার এবং এআই নিয়ে সাধারণ মানুষের ভুল ধারণা নিয়ে আলোচনা করেন এই আয়োজনের মূল বক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বিএম মইনুল হোসেন। আজকে বিজ্ঞান চিন্তার পক্ষ থেকে যে আয়োজনটা করা হয়েছে, গুড যে ওনারা নিয়মিত বিভিন্ন ধরনের এই ধরনের বিজ্ঞান বিষয়ক আয়োজনগুলো করে থাকেন। আমি নিজেও অনেকগুলোতে উপস্থিত থেকেছিলাম, অংশগ্রহণ করেছিলাম, সুযোগ হয়েছিল জানার। তো এই বছর বা এবার যেটা করছে যে এআই এর উপর খুব একেবারে সবার মধ্যে এক ধরনের আগ্রহ আছে। আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে এটার আপসাইড, ডাউনসাইড, পজিটিভ, নেগেটিভ বেশ কিছু জিনিস আছে। তো এগুলো নিয়ে অনেকই কিউরিয়াস, কৌতূহলী, যে জানতে চায় এআই কিভাবে ব্যবহার করা উচিত তা বিশেষ গুরুত্বের সঙ্গে সবার সামনে তুলে ধরেন ঢাকা এআই ল্যাবের প্রতিষ্ঠাতা, অনুষ্ঠানের দ্বিতীয় বক্তা মোহাম্মদ অলি আহাদ। এআই এখন ধেয়ে আসছে অত্যন্ত দ্রুততায়। আমরা এখন সবখানে দেখতে পাচ্ছি, প্রতিটা ইন্ডাস্ট্রিতে, প্রতিটা ফাংশনে এআই এর খুব সুন্দর ব্যবহার হচ্ছে। এআই ব্যবহার করে আমরা আরও অনেক অপটিমাইজেশন করছি, আমরা আরও অনেক এফিসিয়েন্সি বাড়াচ্ছি, অ্যাকিউরেসি বাড়াচ্ছি। সো আমাদের প্রত্যেকটা জায়গাতেই কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আরএমজি আমাদের দেশের অর্থনীতিতে যেখানে বড় বড় অবদান রাখছে। সো আমাদের এখন ফর ইনস্ট্যান্স আমাদের এখন আরএমজিতে আমরা যেই জায়গাটা উৎকর্ষতা পেয়েছি, সেখান থেকে যদি আমরা পরবর্তী জায়গায় যেতে চাই, আসলে এআই হচ্ছে আমাদেরকে সেই লেভেল প্লেইং ফিল্ডটা দিতে পারে, সেই এনাবলারটা করতে পারে। বক্তৃতা শেষে আগ্রহী দর্শক শ্রোতারা এআই নিয়ে বক্তাদের নানা প্রশ্ন করেন, সেগুলোর উত্তর দেন বক্তারা। সব শেষে উপস্থিত শিক্ষার্থীদের জন্য বিশেষ কুইজ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে শেষ হয় বিজ্ঞান চিন্তার নিয়মিত এ আয়োজন।